ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো ওই যে পপস দা, আমি বাকি ইন্ট্রো পরে দিচ্ছি। তো বলো সবাই কেমন আছো। দাদা আছে, বাকি দুটো দাদা আছে, আমি নাম জানি না। তো বলো সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো এসে গেছি আজকে বসন্ত উৎসবে। আজকে ডাইরেক্ট ভিডিও শুরু করছি, তোমাদের বেশি ভাট বকছি না। তো চলো ভিডিওর সাথে থাকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আগেই বলছি আমার শরীরটা খারাপ বলে ভিডিওটা এডিটিং করতে অনেকটা লেট হয়ে গেল। বসন্ত উৎসব পেরিয়ে গেছে, আমি অনেকটা পরেই ভিডিও দিচ্ছি। তোমরা সকলে আমার খুব কাছের মানুষ, আশা রাখবো তোমরা প্রত্যেকে একটু অ্যাডজাস্ট করে নেবে। তো শরীর খারাপের কারণটা ঠিক এই মঞ্চটা থেকেই শুরু। মানে বলি তোমাদের ঘটনাটা। তো বসন্ত উৎসবে আমি গিয়েছিলাম, দেখতে তো পাচ্ছই, পারফর্মও করেছি। কিন্তু এই নাচটা করতে করতে আমার শরীরটা এমন খারাপ করছিল, মানে শরীর খারাপ বলতে কি, মাথা ঘুরছিল। আসলে আমার রৌদ্রের তাপ সহ্য হয় না। আর সেদিন রোদটা ছিল প্রচণ্ড, মানে প্রখর রোদ বলা চলে। তো যার জন্য আমি রোদটা সহ্য করতে না পেরে আমার মাথাটা এমন ঘুরছিল, মনে হচ্ছে ওখানেই পড়ে যাব। কিন্তু আমি ওখানে পড়ে যাইনি, নাচটা বন্ধ করে দিয়ে আমি একটা চেয়ারে গিয়ে বসেছিলাম চুপচাপ। তো আমি ওখানে পড়ে গেলে পরে একটা অন্যরকম পরিবেশ তৈরি হতো, মানে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। যেহেতু সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ওখানে একটা প্রোগ্রাম চলছে, তার মাঝে এইভাবে আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে, সেইটা হোক সেটা আমি চাইনি। যার জন্য আর কি নাচটা ওই 3 থেকে 4 মিনিট করার পরেই আমি নিজেই বন্ধ করে দিয়েছিলাম, এবং বন্ধ করে দিয়ে চেয়ারে গিয়ে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর আবার সবার সঙ্গে জয়েন করেছি। আসলে শরীর থাকলেই খারাপ করবে, কিছু করার নেই। এখানে মৌপ্রিয়া আর মৌপ্রিয়ার মামি দুজনে একবারে মামি আর ভাগ্নিতে সুন্দর পারফর্ম করছে। মানে বলা যায় ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। এর আগের বারও পারফর্ম করেছিল, তবে সেইবার মামি একা করেছিল। এবার সাথে ভাগ্নিকেও নিয়েছে, সুন্দর নাচে। আসলে মামি বিয়ের আগে নাচ করতো। এবার ওদের নাচ শেষ হলে আমরা আমাদের যে মূল আকর্ষণ সেটাতে প্রবেশ করব। একটা জিনিস খুব ভালো লাগছিল, দেখছি সামনে মানে মৌপ্রিয়ার মামি বসে আছে এবং সামনে ওর ফ্যামিলি সকলে বসে আছে, খুব সুন্দরভাবে এনজয় করছিল নাচটা। এটাই তো আশা রাখে, তাই না? তো আমাদের ডুমরু ডান্স একাডেমির যে মূল আকর্ষণ, বসন্ত উৎসবের আকর্ষণ, সেটা কি, ডান্ডিয়া ডান্স, সেটাই চলছে, দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে এখনও আমার শরীরটা খারাপ, ভয়েস দিতে গিয়েও মনে হচ্ছে যেন ভয়েস ওভারটা কমপ্লিট করতে পারবো না। এই বসন্ত উৎসব থেকে এসে আমি 2 দিন শুধু কন্টিনিউয়াসলি ঘুমিয়েছি। মানে একটা মানুষ ঘুম থেকে উঠে আবার তো ঘুমোতে পারে না, কিন্তু আমি ঘুমিয়েছি। যাই হোক, আমি আর শরীর খারাপের কথা আর বলছি না। তো চলো তোমরা এনজয় করো ডান্ডিয়া নৃত্য। এখানে সকলের গার্জেন প্রেজেন্ট ছিল, ছোট বড় থেকে শুরু করে সকলে। আর এখানে পুচকি দুটো দেখো, খুব সুন্দরভাবে এই পুচকি দুটো নিজের মতো নাচ করছে। এই দুটোকে দেখে না সত্যি খুব ভালো লাগছিল। আর ওই যে দেখো কতজন একদম হলুদ শাড়ি পরে প্রত্যেকে গোল হয়ে ঘুরছে। আসলে রমজান মাস বলে একটু লোক সংখ্যাটা কম আছে, না হলে আরও বেশি হতো। তবুও আমরা যতটা আশা করেছিলাম তার থেকে বেশি লাগছে। আমি তো ভেবেছিলাম মনে হয় সেরকম লোকই হবে না, যাই হোক হয়েছিল। প্রতিবার এরা সুন্দরভাবে প্রোগ্রাম করে। সত্যি কথা বলতে যারা আয়োজক তাদের কথা না বললেই নয়, এত সুন্দরভাবে তারা প্রোগ্রাম করে, আমাদের প্রতিবারই আসতে ইচ্ছা করে। তো আশা রাখবো প্রতি বছর আমরা ওখানে যাব এবং সুন্দরভাবে প্রোগ্রামটা করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও, আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দাও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে।